নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি যে ভগবান শ্রীকৃষ্ণ তার ছেলে শাম্বকে সূর্য প্রণাম মন্ত্রের গুরুত্ব কতখানি সেটা বলে গেছেন। সূর্য প্রণাম মন্ত্র কি এবং সূর্য প্রণাম মন্ত্র করলে মানুষের কি উপকার হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে সেই কথাগুলি পুঙ্খানুপুঙ্খ বলে গেছেন। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে সনাতন ধর্ম অনুসারে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল নিবেদন করা এক ঐতিহ্যবাহী প্রথা, এবং এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চলে আসছে, মেনে আসছেন ধর্মীয় কারণে। কারণ আমাদের দেশ ভারতবর্ষের মানুষ, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন প্রতিদিন সকালে স্নান করে সূর্য প্রণাম করা, সূর্যকে জল নিবেদন করলে মানুষের জীবন সূর্যের মতো তেজালোময় হয়ে ওঠে। মানুষের জীবনের অন্ধকার অর্থাৎ মনের অন্ধকার কেটে গিয়ে তার মন সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে, এবং তার পাশাপাশি শারীরিক উপকারও হয় অনেক। তাই আজকে আমি প্রথম সূর্য মন্ত্র কি সেটাই আলোচনা করব, এবং এর বাংলা অর্থ আপনারা যারা জানেন না সেটা আজকের আমার মুখ থেকে শুনে নেবেন। আপনারা সকালে উঠে সূর্যের কোন মন্ত্র বলবেন, সূর্য প্রণাম মন্ত্র কি সেটাই শুনুন। ওম জবা কৌশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্তারিং সর্বপ্রাপঘ্ন প্রণহতস্মি দিবাকরম। অর্থাৎ এর বাংলা অর্থ হলো জবা পুষ্পের মতো লাল, কাশ্যপের পুত্র, মহান আলোক সম্পন্ন, সর্বপাপ হরণকারী এবং দিবাকর সূর্যকে আমি প্রণাম করি। অর্থাৎ সূর্যকে জবা ফুলের মতো লাল বলছে, যেহেতু সূর্য সকালবেলা রং লাল, তাই সেটিকে জবার সাথে তুলনা করা হচ্ছে। আর আমরা সবাই জানি ভগবান সূর্যদেব হলেন মহারিষি কাশ্যপের পুত্র। তার তেজে মানুষের সর্বপাপ হরণ হয়ে যায়, অর্থাৎ মনের সর্ব অহংকার অন্ধকার দূর হয়ে যায়। তাই সেই দিবাকর সূর্যকে আমাদের সকলের প্রণাম করা উচিত। তাই তার চরণে আমাদের সকলের প্রণাম। এই হলো সূর্য প্রণাম মন্ত্র ও সূর্য প্রণাম মন্ত্রের বাংলা ব্যাখ্যা। এবার আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে তার ছেলে শাম্বকে ঠিক কী বলে গেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে তার পুত্র শাম্বকে এমনই কিছু দিক নির্দেশ দিয়েছিলেন যেখানে তিনি বর্ণনা করেছিলেন সূর্যের মহিমা, সূর্যের অপার কৃপার কথা পৃথিবীর প্রতি। তাই পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে সূর্যের পূজা করলে কি কি উপকার পাওয়া যায় তাও তিনি ব্যক্ত করেছেন ভবিষ্য পুরাণে। ভবিষ্য পুরাণ থেকেই জানা যায় যে শ্রীকৃষ্ণ তার পুত্র শাম্বকে বলেছিলেন তিনি নিজে সূর্যের পূজা করেছিলেন। এর প্রভাবে দিব্য জ্ঞান তার লাভ হয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা ও জল নিবেদন করলে অভূতপূর্ব উপকার পাওয়া যায়। তিনি বলে গেছেন এই কথা ভবিষ্য পুরাণে। সূর্য প্রণামের কি কি নিয়ম তাও তিনি বলে গেছেন ভবিষ্য পুরাণে। সকালে স্নান করে প্রথমে তামার পাত্রে জল ভরতে বলেছেন। এতে ধান ফুল দিয়ে
সূর্যকে অর্ঘ্য অর্পণ করতে বলেন। এতে মানসিক শান্তি পাওয়া যায়। সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্য মন্ত্র জপ করলে তার দ্বিগুণ উপকার লাভ করা যায়। আমি আগেই আপনাদের সূর্য মন্ত্র বলে দিয়েছি। আপনারা পারলে প্রতিদিন সেই সূর্য মন্ত্র জপ করবেন। সূর্যদেবের পূজার সময় তামার পাত্র, হলুদ বা লাল কাপড়, গম, গুড়, লাল চন্দন ইত্যাদি যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার ওপর ভগবান সূর্যদেবের অপার করুণা বর্ষিত হবে। এই জিনিসগুলি দান করলে আপনার রাশিফল থেকে সূর্যের দোষ দূর হবে, আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং ঘরে সুখ বাড়বে বলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভবিষ্য পুরাণে বলে গেছেন। এবং এই সূর্য প্রণাম মন্ত্রের কি উপকারিতা সেটাও আমরা জানতে পারি বিভিন্ন শাস্ত্রজ্ঞ, জ্যোতিষবিদ এবং চিকিৎসকদের কাছ থেকে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি। মনে করা হয় সূর্য প্রণামের মাধ্যমে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি হয়। সকালে স্নানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সূর্যের আলোতে। সূর্যের প্রথম রশ্মি স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়, যা শারীরিক রোগ নিরাময় করে বলে মনে করা হয়। আর শারীরিক অলসতা অনেকাংশে কমে যায়, বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি, সবল হয় দেহের হাড়। সূর্য প্রণাম করলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন পেশি, স্নায়ু, হাড় মজবুত হয়, রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত হয়, হজম শক্তি বাড়ে, শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়। এটি ওজন কমাতে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে। যদি আপনি সূর্য প্রণামের সাথে সাথে সূর্য প্রাণায়াম করেন। সূর্য প্রণাম মানসিক চাপ কমায়, উদ্বেগ দূর করে এবং কোনো কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করে। এটি একাগ্রতা বাড়াতে এবং মনকে শান্ত রাখতে সহায়তা করে। এছাড়া এটি আত্মবিশ্বাস বাড়াতে এবং ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে সাহায্য করে। সূর্য প্রণাম আত্ম উপলব্ধি এবং আত্মচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই এই সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করলে এবং প্রাণায়ামের সাথে সাথে সূর্য দেবতার আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হয়, জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে উঠে ভগবান সূর্যদেবকে প্রণাম করতে। সূর্যদেবের সামনে অর্থাৎ সূর্যের আলোতে গিয়ে শারীরিক কসরত বা ব্যায়াম করতে পারেন। এবং কিভাবে আপনারা সূর্য প্রণাম মন্ত্র করবেন, সূর্যকে জল অর্পণ করা ছাড়াও তার 12টি পর্যায় রয়েছে। এর মধ্যে 3টি হলো, প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, তারপর হাত জোর করে আপনি ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং ওপরের দিকে তাকিয়ে শ্বাস নিতে নিতে আপনি হাত দুটো ওপরে তুলবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করবেন। এইভাবে আপনি সূর্য প্রণাম মন্ত্র করতে পারেন। আর যাদের পক্ষে সূর্য প্রণাম মন্ত্র করা সম্ভব নয়, তারা সকালে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করে গঙ্গার জল দিয়ে আপনারা সূর্যকে
জল অর্পণ করতে পারেন। এতে আপনাদের বাড়িতে সাংসারিক সুখ বর্ষিত হবে ভগবান সূর্যদেবের আশীর্বাদে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন। নমস্কার।